সাম্প্রতিক সংকটে বড় ধাক্কা লেগেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়, যা নিয়ে চরম দুশ্চিন্তায় উদ্যোক্তারা। ঘুরে দাঁড়াতে চান আর্থিক সহযোগিতায়। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে অবিলম্বে নিশ্চিত করতে হবে অনুকূল ও স্থিতিশীল পরিবেশ। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। রাজধানীর মিরপুরে বসবাসের ছোট্ট ফ্ল্যাটের এক কোণে টেইলার্স চালান মনির হোসেন। স্বাভাবিক সময়ে তার মাসিক আয় 40,000 টাকা, যা গেল জুলাইয়ে নেমেছে 10,000-এ। বেচা বিক্রি কমেছে এফ কমার্স উদ্যোক্তা সাইমা স্নিগ্ধারও। বছর জুড়ে চলমান চড়া মূল্যস্ফীতির সঙ্গে যোগ হয়েছে গেল মাসের রাজনৈতিক অস্থিরতার প্রভাব, যে কারণে কমেছে মানুষের কেনাকাটার পরিমাণ। গত মাসে যদি আমি বলি, সেখানে কিন্তু আমাদের কোনো ওরকম ইভেন আমি একটা শাড়িও বিক্রি করি নাই। এবং তাঁতিদের কাছেও যখন আমি যাচ্ছি, ওরাও ওদের কিন্তু সপ্তাহে আমাদের পেমেন্ট করতে হয়। এখন আমার তো বিক্রি নাই, তাহলে আমি ওদেরকে কিভাবে, ওদের নতুন শাড়িও তো আমি নিচ্ছি না। কারণ আমার তো সেল হলে না হলে আমি নতুন প্রোডাক্টে হাত দিব বা নতুন কিছু নিয়ে আসবো। কাজ হইলেই এই ভাড়া দিয়ে দিব, ওদেরকে দিব, এইভাবে করব, ওইভাবে করব, হয় নাই। দেখা গেছে চালান থেকে টাকা কইরা নিজের সংসার চালাইতে হয়েছে, ঘর ভাড়া দিতে হয়েছে, এইভাবেই আর কি চলতেছে। খুব একটা ভালো নেই দেশের প্রযুক্তি খাতের ছোট উদ্যোক্তারাও। এই যেমন তথ্য প্রযুক্তির শিক্ষা প্রদান ও বিদেশি গ্রাহকদের সেবা দেওয়ার মাধ্যমে মাসে 10 লাখ টাকা আয় করে কোডম্যান বিডি নামের এই প্রতিষ্ঠান। সাম্প্রতিক অস্থিরতার মধ্যেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে যে ক্ষতি হয়েছে তাদের, তা কাটিয়ে উঠতে সময় লাগবে অন্তত 6 মাস। আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টদের রেটিং রিভিউ দিয়েই কিন্তু আমাদের নতুন ক্লায়েন্টরা আমাদেরকে জাজ করে। সো আমরা এই যে ব্ল্যাক আউটের টাইমে আমাদের যে কয়টা অর্ডার ক্যান্সেল হয়ে গেল, সেগুলোতে কিন্তু আমরা খুব খারাপ রেটিং পাইছি, আমরা কমিউনিকেশন করতে পারিনি, এবং এটার ইম্প্যাক্টটা অনেক সুদূরপ্রসারী। অন্তত পক্ষে আমাদের এজেন্সির ক্ষেত্রে আমরা মিনিমাম 6 মান্থস লাগবে এই ক্ষতিটা পুষে ওঠার জন্য। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। আর্থিক সুবিধার আওতায় আনতে হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করে পরিবর্তিত যে ব্যবসা পরিস্থিতি, সেটার উপরে সকলের কনফিডেন্স ফিরিয়ে আনাটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বর্তমানে এসএমই খাতে উদ্যোক্তার সংখ্যা প্রায় 78 লাখ, যেখানে কর্মসংস্থান 2 কোটির বেশি মানুষের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।